নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা গীতার কথা প্রত্যেকেই জানি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন তার মনোবল হারিয়ে ফেলেছিল, যুদ্ধ করব না বলে গান্ডীব্য ফেলে অর্জুন বসে পড়ে। ভগবান তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিল, আর সেটাই গীতা নামে পরিচিত। এই গীতা এমন একটা জিনিস যেটা পড়লে নিজেকে চেনা যায়। আমাদের প্রত্যেকের ভিতরেই যে 3টা গুণ গীতায় উল্লেখ করেছে, রজ, তম, সত, এই গুণগুলোর মধ্যে কোন গুণটা আমার মধ্যে বেশি? রজগুণ না সতগুণ না তমগুণ? তাই কোন গুণটা আমার মধ্যে বেশি গীতা পড়লে বোঝা যায়। গীতা এমন এক জিনিস, ভগবান শুধু যে অর্জুনকে উপদেশ দিয়েছেন তা না। ভগবান যদি চাইতো শুধু অর্জুনকেই উপদেশ দিতে, তাহলে ভগবান অর্জুনকে কোনো একটা বন্ধ ঘরে গিয়ে অর্জুনকে উপদেশ দিত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটা করেননি। তিনি কুরুক্ষেত্রের ময়দানে খোলা মাঠে তিনি অর্জুনকে এই গীতার উপদেশ দিয়েছেন, অর্থাৎ অর্জুনের মাধ্যমে গোটা জগৎবাসীকে তিনি এই গীতার উপদেশ জ্ঞান তিনি দিয়েছেন। এখন এই গীতাকে যদি কেউ অনুসরণ করে চলে, প্রতিটা শ্লোক, প্রত্যেকটা শব্দের মধ্যে গীতায় এমন কোনো কিছু নেই যে গীতার মধ্যে নেই। যে বিষয়ে যদি কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, যদি গীতা পড়া যায়, সেই প্রশ্নের উত্তর ওই গীতার মধ্যেই পাওয়া যাবে। এমন কোনো প্রশ্নের উত্তর নেই যে গীতার মধ্যে নেই। তাই ভগবানের এই উপদেশ আমাদের সবার জন্য দিয়েছেন, শুধু অর্জুনের জন্য দেয়নি। এবার আসছি যে গীতার আমরা প্রথমে ছবিটা দেখি কি, ভগবান অর্জুনের রথের সারথি, আর অর্জুন সেই রথের মধ্যে বসে আছে। অর্জুনকে চালনা করছে কে? ভগবান। তাই ভগবান কি শুধু অর্জুনেরই সারথি? ভগবান গীতার উপদেশ দিয়েছে এই কারণেই যে তোমরা সবাই আমাকে সারথি বানাও, আমি সবার সারথি হতে প্রস্তুত। আসলে রথ হলো আমাদের এই শরীরটাই হলো রথ, এই শরীরটার রথ। আর অর্জুনের ঘোড়ায় যে অর্জুনের রথে 5টা ঘোড়া আমরা দেখতে পাই, আর সেই ঘোড়া হলো আমাদের ভিতরেও আছে। আমরা সেই ঘোড়াগুলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, এই যে এক একটা ঘোড়া, সেই 5টা ঘোড়াকে যদি আমরা লাগাম পরাতে পারি, তাহলে ভগবান আমাদের রথের সারথি হয়ে আমাদেরকেও তিনি চালনা করতে পারেন। তাই ভগবান যখন কাউকে চালনা করবে, তখন তার দ্বারায় কোনো ভুল কাজ সে কখনোই কোনোখানে হারবে না। তাকে ভগবান রক্ষা করার জন্য সবসময় ভগবান সেই পথেই চালনা করবে, যাতে তার ভগবানের উপর সে ছেড়ে দিয়েছে, তার রথের যে সারথি ভগবানকে বানিয়েছে, তাই ভগবান তাকে চালনা করবে। তাই তার চালনার মধ্যে কোনোটাই খারাপ হতে পারে না। যতই বাধা আসুক, যতই বিঘ্ন আসুক, উপস্থিত কোনো অসুবিধা যাই আসুক না কেন, সেখান থেকে সে উদ্ধার হবেই বা কেটে সে বেরিয়ে যাবেই। কিন্তু আমরা কি করি? আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, এই যে 5টা ঘোড়া, সেই 5টা ঘোড়াকে আমরা অর্জুনের মতন লাগামই পরাতে পারি না। আমরা আমাদের রথের সারথি আমরা মনকে বানিয়ে রাখি।
আর মন তার ইচ্ছা মতো আমাদেরকে চালায়। ভগবানকে যখন সারথি বানানো হয়, ভগবানের ইচ্ছা মতো ভগবান তাকে পরিচালনা করে চালিত করে। আর আমরা আমরা কী করি, ওই মনকে সারথি বানিয়ে ফেলি। তাই মনের যেটা ইচ্ছা আমরা সেটাকেই পূরণ করার চেষ্টা করতে থাকি। এই পূরণ করার পেছনে ছুটতে ছুটতে আমাদের একসময় শেষই হয়ে যায়, দিনই শেষ হয়ে যায়। তখন আমাদের আবার মৃত্যু, আবার জন্ম, আবারও সেই একই। কিন্তু আসলে এই 5টা ঘোড়াকে আমরা লাগাম পরাতে পারি না। আমরা মনকে 5টা ঘোড়াকে আমাদের যে দেহের যে রথ, সেই রথের সারথি আমরা মনকে করি। তাই মনের ইচ্ছা পূরণ করতে 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 আমরা আমাদের জীবনে আমরা কোনো কিছুই করতে পারি না। শুধু মনের ইচ্ছাকে পূরণ করার পেছনেই আমরা ছুটতে থাকি। কিন্তু যদি অর্জুনের মতন আমরাও 5টা ঘোড়াকে লাগাম পরাতে পারি, তাহলে ভগবান ছুটে এসে আমাদের রথের সারথি হতে ভগবান এক মুহূর্তও দেরি করবে না। আসলে আমরা সবসময় কী করি, বাইরের লোকের মানুষের দোষটা আমরা খুব সহজে দেখতে পাই, কিন্তু নিজের মধ্যে কতটা দোষ আছে আমরা সেটা খুঁজেও পাই না, চোখেও দেখতে পাই না। তাই নিজের দোষটাকে ধরার জন্য একমাত্র গীতা পড়লে বোঝা যায় যে আমার ভেতরে কতটা দোষ আছে, আমার ভেতরে কতটা গুণ আছে। এই গীতা পড়লে সেটা বোঝা যায়। আমরা মনের ইচ্ছাকে প্রাধান্য দিই বলেই ভগবান আমাদের রথের সারথি হতে পারে না। কারণ মন সবসময় তার ইচ্ছাকে প্রাধান্য দেয়, আর তার ইচ্ছা মতো আমাদেরকে চালনা করে। কিন্তু যদি মনকে কেউ কন্ট্রোল করতে পারে আর 5টা ঘোড়াকে যদি লাগাম পরাতে পারে, মনকে যদি নিজের ইচ্ছায় চালানো যায়, মনের ইচ্ছায় না চলে আমার ইচ্ছায় মন চলবে, এইভাবে যদি মনকে কন্ট্রোল করা যায়, তাহলে ওই 5টা ঘোড়া আপন মানেই লাগাম পরানো যা সম্ভব। এবং তখনই ভগবান তার রথের সারথি হয়ে ভগবান তাকে চালনা করে। কিন্তু আমরা কি করি, আমরা মনকে রথের সারথি করে দিই, আর তার জন্য আমাদের যে 5টা ঘোড়া তাকে আমরা লাগাম পরাতে পারি না। কারণ মন তো তাদের ইচ্ছা মেনেই মন আমাদেরকে ইচ্ছা পূরণ করায়, আর আমরা মনের ইচ্ছাকে তৃপ্ত করার জন্য আমরা ছুটতে থাকি। তাই ওই গীতায় যে ছবি আছে অর্জুনের রথের সারথি ভগবান, তাই ভগবান তিনি সবার সারথি হতে চান, কিন্তু তাকে আমরা সারথি করতে পারি না। কারণ আমরা যে আমাদের এই 5টা ঘোড়াকে লাগামই পরাতে পারি না। আর লাগাম না পরানোর জন্য ভগবান সেই রশিটা লাগাম পরালেই ভগবান ওই 5টা ঘোড়াকে যদি একবার লাগাম পরাতে পারি, তাহলে ভগবান এসে সেই লাগামের রশিটা ভগবান ধরে তাকে চালনা করে। কিন্তু আমরা মনের ইচ্ছায় ছুটতে থাকি। তাই গীতায় এবং ধর্মগ্রন্থে ভগবান সবসময় বলে যে মনকে কন্ট্রোল করতে হবে। মনকে রাজা বানালে তার জীবন পতনের দিকে চলে যায়, জীবনের সময় শেষ হয়ে যাবে, কিন্তু সে জীবনে কোনো কিছু করতে পারবে না। বিপদ দুঃখ ভোগ করতে করতেই তার জীবন শেষ। কিন্তু যদি নাকি মনকে কন্ট্রোল করা যায়, মনকে যদি নিজের ইচ্ছায় মনকে চালানো যায়, তাহলে এই কাম ক্রোধ লোভ মোহ হিংসা এই 5টা ঘোড়া আপন মানে লাগাম পরানো সম্ভব।
যদি মনকে আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমরা মনের ইচ্ছায় আমরা চলি, আমাদের ইচ্ছায় মন চলে না। তাই ভগবান আমাদের রথের সারথিও হতে পারে না। আমাদের রথ অর্থাৎ আমাদের এই শরীরটাই হলো রথ। আর এই 5টা ঘোড়া আমরা যে দেখি অর্জুনের সারথিতে 5টা ঘোড়া, আর সেই 5টা ঘোড়াই হলো আমাদের ভিতরে আছে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা। এই 5টা ঘোড়াকে তখনই লাগাম পরানো সম্ভব যখন মনকে আমরা কন্ট্রোল করতে পারবো। যতক্ষণ আমরা মনকে কন্ট্রোল করতে না পারবো, মনের ইচ্ছায় আমরা চলবো, ততক্ষণ এই 5টা ঘোড়াকে লাগাম পরানো সম্ভব না। আর তাই ভগবানও আমাদের রথের সারথি হতে পারে না। কিন্তু আমরা যখনই মনকে কন্ট্রোল করে ফেলবো, আমার ইচ্ছায় মন চলবে, মনের ইচ্ছায় আমি চলবো না। যখন আমার ইচ্ছায় মন চলবে, তখন আপন মানে এই 5টা ঘোড়া লাগাম পড়ে যাবে। আর ভগবান এক মুহূর্তও দেরি করবে না তার রথের সারথি হওয়ার জন্য। দৌড়ে এসে রথে সারথি হয়ে সেই রশি ভগবান নিজে হাতে ধরে নেবে। তাই এটা অর্জুন পেরেছিল। অর্জুন এত বড় একটা যুদ্ধ করতে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণটা ভগবানের এই গীতার উপদেশ শোনা পর অর্জুন সমস্ত কিছু, জিতবো না হারবো, না মরবো না বাঁচবো, কাকে মারবো, সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছে। তাই ভগবান গীতাতে এই কথাই বলে যে তোমরা শুধু কর্ম করে যাও, আমার উপর সবটা ছাড়ো। তোমাদের ফলের চিন্তা করতে হবে না, কোনো কিছু চিন্তা করতে হবে না, শুধু তোমরা নিজেদের কর্ম করে যাও। আর সেই কর্মটা করার সময় যদি আমাদের এই দেহ রথের লাগামটা যদি ভগবান ধরে থাকে, তাহলে তার দ্বারায় সেই কর্ম কখনো খারাপ কর্ম হতে পারে না। তার জীবনে সাময়িক কোনো দুঃখ কষ্ট আসলেও সেই দুঃখ কষ্ট থেকে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য তার চিন্তা করতে হবে না, ভগবানই তাকে বাইরে নিয়ে যাবে। কিন্তু আমরা সবসময় আমরা মনের ইচ্ছায় চলি, আর মনের ইচ্ছায় চলি বলেই ওই 5টা ঘোড়াকে লাগাম পরানো সম্ভব না। আর মন সবসময় সাময়িক আনন্দর দিকে ছুটে, যেটা চিরস্থায়ী আনন্দ, সেই আনন্দর দিকে মন ছুটে না। মন শুধু সাময়িক আনন্দকে খুঁজে। আর মনের ইচ্ছাকে পূরণ করার জন্য, মনের ইচ্ছাকে মেনে আমরাও সাময়িক আনন্দের দিকে, মন আমাদেরকে যা বলে আমরা তাই করতে থাকি, সেদিকেই ছুটতে থাকি। আর সেই জন্যই অর্জুনের মতো রথের সারথি ভগবান আমাদের রথের সারথি হতে পারে না। এটাই হলো একমাত্র কারণ। তাই আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, এগুলোকে যদি আমরা লাগাম পরাতে চাই, তাহলে সবার প্রথম আমাদের মনকে কন্ট্রোল করতে হবে। মনের ইচ্ছায় আমরা চললে হবে না, আমাদের ইচ্ছায় মনকে চালনা করতে হবে। আমরা যখন আমাদের ইচ্ছায় যখন মন চলবে, তখন ওই 5টা ঘোড়া আপন মানে লাগাম পড়ে যাবে, আর ভগবান তার রথের সারথি হতে পারবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।